আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখো আরেকটা আরেকটা ক্লাস নিয়ে আসলাম আর কি। সেটা হচ্ছে ফাংশন। আমরা আগের দিন শিখছি কি ফাংশনের মান নির্ণয় করা বা কোনো একটা শর্ত দিলে সেখানে অন্য কোনো একটা মান, তোমার চলকের মান, অজানা রাশির মান নির্ণয় করা। তো আজকে হচ্ছে কি আমরা সেমভাবে একটা যদি ফাংশন দেওয়া থাকে সেটা ঠিক আর অন্যভাবে মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এরকম প্রশ্ন দেখবা যে তোমরা কি সৃজনশীল প্রশ্নে এরকম টাইপের প্রশ্নগুলো থাকে। তো দেখো এখানে হচ্ছে কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 1/3x মাইনাস 1 হলে এফ অফ 1/x² প্লাস 1/f অফ 1/x² মাইনাস 2 এর মান নির্ণয় করো। তো এখন দেখো যে আমরা প্রথম কি দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে আমরা সেটা লিখে নিব ফাংশন। যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু তোমার এমানটা আমরা লিখে নিলাম। এরপরে তোমরা একটু খেয়াল করো, অনেকে এই ম্যাথটা এখানে ভুল করে। তারা কি করে যে এখানে এই যে এফ অফ এই জায়গাটায় সম্পূর্ণভাবে এই সমীকরণটা এখানে বসায়, কিন্তু এটাকে আসলে কি তাই? আমরা কি এই মানটাকে এখনো নির্ণয় করছি? কারণ তুমি দেখো এই যেটা দেওয়া আছে এই পাশে, তো এই যে এই পাশে এটা তো এফ অফ এক্স এর মান, তাই না? ওটা তো এফ অফ 1/x এর মান না। তাহলে আমাদের কি করতে হবে, আগে এফ অফ 1/x² নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, আগে এফ অফ 1/x² তোমাকে নির্ণয় করতে হবে। যদি এখানে থাকতো যে এফ অফ এক্স ইনভার্স বাই x⁻⁻1, তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে, এই তোমার এখানে আলাদা করে x⁻⁻1টা নির্ণয় করতে হতো। আচ্ছা, যদি শুধুমাত্র x² থাকতো তোমাকে x² নির্ণয় করতে হতো। যদি এখানে বলতো যে এফ অফ এ, তাহলে তোমাকে এ নির্ণয় করতে হতো। তো এরকমই আর কি। তো দেখো আমরা শুরুতেই খেয়াল করব যে এখানে কি আছে। প্রথম সমীকরণ আমরা ফাংশনটা লিখব, তারপরে দেখব যে এফ এর সাথে এখানে কি আছে, এসবগুলো পরে আমরা দেখব। ঠিক আছে, দেখো এখানেও কি সেম, নিচেও সেম। তো এটা আমরা আগে একটু দেখব। তো দেখো এখানে বলেছে কি যে এফ অফ 1/x², তাই না? তাহলে আমরা কি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা বসাবো কি 1/x²। তো দেখো আমরা কি প্রথমে এটা লিখলাম, লেখার পরে আমরা এখানে এক্স আছে, তো এক্সের জায়গায় আমরা লিখলাম 1/x² প্লাস 1। সেমভাবে নিচেও তুমি এখানে মান বসাও 1/x² মাইনাস 1। দেখো আমরা কিন্তু এই সমীকরণে মানটা বসাচ্ছি, তাই না? শুধু চেঞ্জ আসছে এক্স এর জায়গাটায়। তো দেখো অবশ্যই 3 উপরে গুণ, তাহলে কি 3 আঁকে 3, নিচে x² প্লাস 1। এখানেও কি 3 আঁকে 3, নিচে x² মাইনাস 1। এখন কি তোমাকে কি যোগ বিয়োগের কাজ করতেছে না? তো দেখো এখানে যদি তুমি লসাগু করো, তাহলে লসাগুটা হচ্ছে x²। তাহলে 3 নিচে x² আছে, সো 3 বসলো, আর এর নিচে কেউ নয়, অর্থাৎ x² গুণ হবে। তাহলে 3 প্লাস x²। সেমভাবে একইভাবে নিচে শুধু বিয়োগটা হবে, তাই না? যে 3 মাইনাস x²। এখন যখন এরকম মানটা আসে তখন আমরা কি করি, এই যে ভাগটাকে আমরা কি গুণে কনভার্ট করি। আর গুণে যখনই দিয়ে দিই তখন আমাদের সিস্টেমটা কি, জাস্ট মানটা উল্টে যাওয়া, অর্থাৎ ঘুরে যাবে মানটা। তো দেখো আমরা কি করছি, উপরেরটা প্রথম আমরা লিখবো, লিখে এই যে ভাগ, এই ভাগটাকে আমরা এখানে গুণ দিব। দিলে কি নিচের যে x² উপরে যাচ্ছে, আর এটা কি নিচে আসতেছে, তাই দেখো সেটা আসছে না, x² উপরে, এটা নিচে, এটা তোমরা সবাই জানো। তো এখন কি আসতেছে, দেখো আমাদের এখানে কি কাটাকাটি হয়ে যাচ্ছে না x²-এ। দেখো এই যে x² আর x² কাটা, তাহলে থাকলো কি 3 প্লাস x²/3 মাইনাস x²। এটা তুমি কিসের মান পাইলা? এটা মান পাইলা এফ অফ 1/x²। এই মানটা তুমি পাইলে না এখানে। এই দেখো এখানে তুমি যদি দেখো যে এই মানটা, তাহলে এইটার সমান এইটা। তাহলে এবার আমাদের যে প্রদত্ত যে রাশি, এইটারই তো মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে এইটারে যখন মান নির্ণয় করতে বলছে তখন তুমি কি করবা, যে এই যে এফ অফ 1/x² আর নিচে এফ অফ 1/x², ঠিক এই জায়গাটায় তুমি যে মানটা পাইছো, তুমি মানটা পাইছো এই যে এই মানটা পাইছো, নিচের মানটা। তো এই মানটা তখন তুমি ওখানে জাস্ট বসাবা। ঠিক আছে, এই হচ্ছে কি তোমার কাজ। তাহলে তোমাকে প্রথম কি সেটা বুঝতে হবে, ফাংশনটার আগে কি তোমার মানটা নির্ণয় করে নিতে হবে, দেন ওই মানটা প্রদত্ত রাশিতে বসিয়ে দিতে হবে। তো এখানে আমরা প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশিটা লিখে নিয়েছি। এবং আমরা যদি একটুখানি দেখি যে প্রদত্ত রাশি যে এফ অফ দেখো 1/x², এটা মানে কি তুমি এখানে মানটা পেয়ে গেছো না, এখানে কি মানটা তুমি পেয়ে গেছো। এই তো এই মানটা তুমি পাইছো, এই মানটা কি তুমি এখানেও বসাবা, আবার নিচেও কি সেম বসাবা। দেখো আমরা এফ অফ 1/x² জায়গায় কি মানটা বসিয়ে দিয়েছি, আর নিচেও একইভাবে মানটা বসিয়ে দিয়েছি। এপাশে +1, এপাশে কত -2। এখন দেখো আমাদের যে কাজটা আর কি, এখানেও সেমভাবে কি তোমাকে যোগ বিয়োগের কাজটা আসছে। তো প্রথম কাজ কি লসাগু। তো এখানে লসাগুটা কি আসতেছে, যে নিচেরটায় আর কি 3 - x², এটা হচ্ছে আমাদের লসাগু।
তাহলে দেখো উপরেরটা কি সেমভাবে আমাদের বসে যাচ্ছে, এবং এইটা কি যেহেতু এখানে নিচে কেউ নেই, এখানে ওয়ানের সাথে গুণ হচ্ছে। তো ওয়ানের সাথে গুণ হইলে যা হয় তাই, যে থ্রি ওকে থ্রি প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। সেমভাবে নিচে দেখো, নিচে হচ্ছে কি এখানেও কি লসাগু কি থ্রি মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটার উপরেরটা সেমভাবে বসে গেল। এখানে কি, এখানে কেউ নেই, অর্থাৎ নিচেরটা সম্পূর্ণভাবে উপরের সাথে গুণ হচ্ছে, অর্থাৎ মাইনাস টু এর সাথে গুণ হচ্ছে। তো এখন দেখো আমরা যদি এখানে একটু দেখি যে তো এখানে আছে দেখো এটা কি প্লাসে মাইনাসে তুমি কি কেটে দিচ্ছ, যে প্লাসে মাইনাসে কাটা, অর্থাৎ 3 আর 3 6, নিচে থ্রি মাইনাস এক্স স্কোয়ার। এখন সেমভাবে কি করতে, কি বলছিলাম যে এরকম যখন থাকবে তাই না, তখন কি করতে হয় যে ভাগটাকে গুণ করে দিতে হয়, দিলে তখন কি নিচেরগুলো কি উল্টে যাবে, অর্থাৎ লব যাবে হরে, হর যাবে লবে। তো এখন দেখো এই যে আমাদের কি হচ্ছে যে হরটা কি লবে চলে গেল আর লবটা নিচে আসলো। তো আমরা একবারে গুণটা করে দিই, যে থ্রি প্লাস এক্স স্কোয়ার বসলো, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস টু, আর এক্স স্কোয়ার গুণ দিলে টু এক্স স্কোয়ার। এটাই। তো এখন দেখো এটা আর এটা কি সেম না, এই দুটা, অর্থাৎ এটা আর এটা আমরা কেটে দিলাম, দিলে উপরে থাকলো কি আমাদের 6, আর নিচে থাকতেছে কি দেখো যোগ বিয়োগ করে, এই দেখো এটা এক্স স্কোয়ার আর এটা থ্রি এক্স, টু এক্স স্কোয়ার। তো আমরা যোগ করলে কত পাই, থ্রি এক্স স্কোয়ার। আর 6 আর 3 কি মাইনাস হচ্ছে, তো বিয়োগ করলে কত হয়, থ্রি, বড়টার চিহ্ন মাইনাস, তাই চিহ্নটা বসালো মাইনাস। এখন দেখো তো নিচ থেকে আমাদের 3 কমন যায়, সেমভাবে উপর থেকেও তো 3 কাটা যাচ্ছে তাই না। তো আমরা এখান থেকে 3 কমন নিলে কি আসতেছে, যেখানে এক্স স্কোয়ার থাকছে আর এখান থেকে কি থাকছে, 1 থাকতেছে। তাহলে এখন এইটা আর এটাকে কাটা যায়, থ্রি ওকে থ্রি আর 3 দুগুণে 6, তাহলে আমাদের মান আসলো কি 2/x² - 1। এটাই হচ্ছে আমাদের মান। তো আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পেরেছো, এবং আমরা হচ্ছে এই টাইপের যতগুলো ম্যাথ আছে আর কি, বিভিন্ন বোর্ড কোর্সেন, তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করে নিবা। আর আমরা পরবর্তীতে আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করবো ইনশাল্লাহ, এবং কোন চ্যাপ্টার নিয়ে ক্লাস নিলে তোমাদের জন্য ভালো হয়, তো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি কমেন্ট করতে বলছি কিন্তু তোমরা আসলে কিছু জানাচ্ছ না, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে যে ক্লাসটা করলাম এটার অবশ্যই নোট করবে, নোট করে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে প্রত্যেকে পোস্ট করে দিবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।